মৃতদেহ টুকরা টুকরা অবস্থায় কলকাতার একটা ফ্ল্যাটের মধ্যে পাওয়া গেল। টুকরা টুকরা হয়ে নাকি এখন যেটা আজকেই খবরের কাগজে পড়ছি বিভিন্ন খালে বিলে ফেলা হয়েছে, সেটা এখন অনুসন্ধান করা হচ্ছে। আমরা বাংলাদেশে যাদেরকে মাফিয়া বলে চিনি, যে সমস্ত এমপি এবং অন্যান্য নেতাদেরকে, সেখানে আর এই দলেরই আর কোনো ভদ্রলোক সেখানে দাঁড়াতে পারে না, সেখানে রাজনীতি করতে পারে না। যা ঘটনা এখন আমরা জানতে পারছি, আমরা কোনো নামই শুনিনি, পরে জানতে পারছি যে খুলনার ওই অঞ্চল বা খুলনা বিভাগের বিভিন্ন অঞ্চলের অত্যন্ত ভয়ঙ্কর রকমের একজন মাফিয়া ব্যক্তি ছিল। সেই ব্যক্তি একটি দলের পাচ্ছেন, নমিনেশন পেয়ে, তাও কি 3 বার। তারপরে তার মৃতদেহ টুকরা টুকরা অবস্থায় কলকাতার একটা ফ্ল্যাটের মধ্যে পাওয়া গেল। তো ব্যাপারটা হচ্ছে যে এটা হচ্ছে আরেকটি ঘটনা। এই ধরনের ব্যক্তিরা কি করে এমপি হতে পারলেন, এটা তো একটা সবচেয়ে বড় ঘটনা। আর এইখানে এই যে এই এত বড় একটা মার্ডার আপনার কলকাতায়, তো এখানে কিভাবে এটা সম্ভব হচ্ছে, কেন এটা সম্ভব হচ্ছে? আর এটা তদন্ত করে সঠিক জিনিস আসার আগেই হোম মিনিস্টার বলে দিলেন না না না, এখানে ভারতের কোনো ইনভলভমেন্ট নাই, অর্থাৎ ধরার আগে গাড়ি ঘুরিয়ে দিলেন। তো ঘটনাটা তো নিশ্চয়ই আরো বিভিন্ন কনফিউশন তৈরি হচ্ছে। সে যে টাইপের লোক হোক না কেন, তার অতীত পরিচয় বা সাম্প্রতিক যে পরিচয় যেটাই হোক, আপনার একটা তো অবৈধ সরকারের দামি নির্বাচনের একটা সংসদ সদস্যের একটা সিল আছে তার পিঠে। তাহলে আরেকটি দেশে যখন যাচ্ছেন, তার পাসপোর্ট আছে, তার নিরাপত্তা, তার চলাচল, এটা কি সেই দেশের লোকরা করেনি, যাচাই করেনি? সেখানকার গোয়েন্দা বাহিনী, সেখানকার প্রশাসন, সেখানকার পুলিশ টুকরো টুকরো হয়ে নাকি এখন যেটা আজকেই খবরের কাগজে পড়ছি বিভিন্ন খালে বিলে ফেলা হয়েছে, সেটা এখন অনুসন্ধান করা হচ্ছে। আর সন্দেহ করে যাকে ধরা হচ্ছে, বোম্বে থেকে ধরে নিয়ে আসা হয়েছে, কি যেন নাম, কষায় কি যেন, জাহিদ। হ্যাঁ, তাহলে এই ধরনের লোকরা ভারতে আশ্রয় পায় কি করে? আমরা শুনি বাংলাদেশের সব শীর্ষ সন্ত্রাসীরা ইন্ডিয়াতে নাকি তারা আশ্রয় থাকে, বিভিন্ন ভাবে আশ্রয় থাকে, যারা সেইখান থেকে বাংলাদেশের চাঁদাবাজি থেকে শুরু করে বিভিন্ন খুন দখলের সাথে ইনভলভমেন্ট রয়েছে অনেকের নাম সাথে, এবং ধারাবাহিকভাবে পত্রপত্রিকায় হচ্ছে, গণমাধ্যমে উঠছে, সেটা আমার কথা নয়। সেখান থেকে তারা বাংলাদেশের জনপদের পর জনপদে তাদের অস্তিত্ব, তাদের প্রভুত্ব তারা জারি রেখেছে। এদের মধ্যে থেকেই আবার কেউ কোনোদিন হয়তো এমপি হয়ে যাবে, যদি এই কর্তৃত্ববাদী শাসন থাকে, যদি এক ন্যায়োচিত শাসন থাকে, যদি এই দামি নির্বাচন আর মিডনাইট নির্বাচনের সরকার যদি থাকে, তাহলে এরাও নানাভাবে ম্যানেজ করে তারাও এসে আবার হয়ে যেতে পারে। সুতরাং আপনারা যারা আজকে নিজেদের শিক্ষা জীবনে মেধার প্রতিযোগিতায় উত্তীর্ণ হয়ে যারা বইতে পড়েছেন, ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতে পড়েছেন, মেডিকেল কলেজগুলোতে পড়েছেন, একটা যে সুশীল নাগরিক সমাজ বিকাশের যে একটা থাকে, একটি রাষ্ট্রের যে সম্ভাবনা থাকে বা রাষ্ট্রের যে একটা নিরাপত্তা থাকে, সেই নিরাপত্তা ভেঙে চুরে তছনছ। আপনার একজন মাফিয়াকে আপনাকে স্যার বলে ডাকতে হবে, কারণ সে এমপি হবে, সে উপজেলা চেয়ারম্যান হবে। একজন কিলারকে আপনাকে নমনম করতে হবে, কারণ সেখানে জনপ্রতিনিধিত্ব হবে, কারণ জনপ্রতিনিধিত্ব হওয়ার জন্য যে সুষ্ঠু নির্বাচন দরকার, সেই নির্বাচন তো একেবারে জাদুঘরে পাঠিয়ে দেওয়া হয়েছে।